अगर ये कung fu है तो हिंदुस्तान की हर रसोई में एक ब्रूस ली की माँ होती। हिंदुस्तान में भी रोटियां पकाओ, यहाँ भी रोटियां पकाओ, हाथ मत हिलावे। आराम से याद करो, हमारे पास टाइम ही टाइम है। अबे टाइम कहाँ है? मैं बताता हूँ, वो जब वो 4 साल की थी तब वो दूध पीती थी और मैं 27.5 का हो गया और अभी तक रोटियां ही बेल रहा। আসসালামু আলাইকুম। এখন আমি রিভিউ করব চাঁদনি চক টু চায়না এই মুভিটা নিয়ে। এই মুভিটা অক্ষয় কুমারের একটা মুভি এবং এটা 2009 সালে মুক্তি পেয়েছিল। তো 2009 সালের এত পুরনো একটা সিনেমার রিভিউ করতেছি কেন, এর পিছনে বেশ কিছু কারণ আছে, সেগুলো আমি যদি একটু করে বলি। दूसरी मूव है ये, दूसरी मूव। अगर तू सखिया बाप नहीं होता ना तो अब तक ये बाबू तेरे पिछवाड़े में पेल दिया होता मैंने। जिंदगी भर मैंने सब्जियां काटी है, अब तू मुझे रोटियां बेलना सिखा। अबे मुझे बेलना नहीं सीखना, मुझे कung fu सीखना है। अबे कung fu सिखाता नहीं तू। ये ले कुंग फू। मुझे क्यों मार? देख, इसे कहते हैं आइन फॉर आर्म कुंग फू। আমি ইউটিউবে স্ক্রল করার সময় এই চাঁদনি চক টু চায়নার বেশ কিছু রিলস আমার সামনে পড়ে এবং সেগুলো দেখার পরে এই মুভিটা দেখার ইচ্ছা হয়। যদিও আমি এই মুভিটা ছোট সময় বা অনেক বছর আগে আমি এই মুভিটা দেখেছিলাম টিভির পর্দায়, কিন্তু এই মুভির বিভিন্ন রিলসগুলো দেখার পরে এই মুভিটি আমার রিওয়াজ করার ইচ্ছা হয় এবং সেটাই আমি করলাম রিসেন্টলি। এই মুভিটা দেখার পর এখন আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে এই মুভিটা তৈরি হয়েছিল 2009 সালে। এখন 2009 সালে ইন্ডিয়াতে বা আমাদের বাংলাদেশের আশেপাশে এই ধরনের মুভি খুবই কম হতো বা হতো না বললে চলে। যদিও এই মুভির স্টোরিটা খুব বেশি আলাদা বা এরকম স্টোরি আমরা দেখিনি, বিষয়টা এমন না। সে সময় এরকম স্টোরি প্রচুর হয়েছে, কিন্তু তার মধ্যে এই সিনেমার সবচাইতে হাইলাইটিং পয়েন্ট হচ্ছে যে এই মুভির কমেডি এবং তার পাশাপাশি এই মুভিতে যে কুংফু ব্যবহার করা হয়েছে সেগুলো। তো চাইনিজ যে কুংফুটা ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ান মুভিতে খুবই কম ওগুলো হয়েছে এবং বাংলা সিনেমা তো হয়ই না। যেগুলো 2009 সালে আপনি যদি হিসাব করেন তাহলে অবশ্যই আপনার এই কুংফুগুলো খুবই ভালো লাগবে। বিশেষ করে যারা জ্যাকি চ্যান এবং ব্রুসলির সিনেমাগুলো দেখেন তারা অবশ্যই এই মুভিটাকে খুব বেশি এনজয় করবেন অ্যাকশনগুলোর জন্য। তার পাশাপাশি এই মুভির যে কমেডিগুলো ভাই সেগুলো বেশ দুর্দান্ত। অক্ষয় কুমারের কমিক টাইমিং সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই, সবাই জানেন যে অক্ষয় কুমার কমেডিতে সেরা। তো এখানেও সে যেমন কমেডি করে থাকেন এই মুভিতেও ভালো কমেডি করেছেন এবং অক্ষয় কুমারের যে অ্যাকশন সেগুলো বেশ ভালো লাগবে আপনাদের। তার পাশাপাশি দীপিকা পাড়ুকোনের অভিনয় আপনাদের ভালো লাগবে, সেও মোটামুটি ভালো কাজ করেছে, যদিও সে সময় ইন্ডাস্ট্রিতে নতুন ছিল দীপিকা। এবং তার পাশাপাশি যত সাপোর্টিং কাস্ট যারা ছিল তারা সবাই বেশ ভালো কাজ করেছে এবং এই মুভির স্টোরির সাথে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকও বেশ ভালো। সব কিছুই আমার কাছে মোটামুটি বেশ ভালো লাগছে। তো ওভারঅল এই মুভিটা আমার কাছে ডিসেন্ট ওয়াচ বা খুবই ভালো ওয়াচ ছিল 2009 সালের সিনেমা হিসেবে। আমি এটা খুব এনজয় করেছি, আপনারা অবশ্যই দেখতে পারেন। আজকের মধ্যে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।